আর আমাকে ফোর্স করো। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের মোটিভেশনাল আলোচনায়। আজকের এই নিরিবিলি পরিবেশের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে ভাই আপনি গেইন হয়েছেন, পৃথিবীতে কোনো না কোনোভাবে গেইন হয়েছেন, কষ্ট করে গেইন হয়েছেন। গেইন হওয়ার পরে আপনারা অনেক সময় কী করি, আমরা মনে করি যে আমাদের কাছে কেউ সহায়তার জন্য আসে, যে আমি তাকে কেন সহায়তা করব, আমি তো অনেক কষ্ট করে গেইন হয়েছি, আমি আরেকজনকে কেন গেইন হতে দিব, সে বুঝুক কষ্টটা কীরকম। ভাই এতে আপনার লাভ কি? সে অনেক কষ্ট করে গেইন হয়েছে মনে করেন, এখন আপনার লাভটা কি এমন? যদি সে আপনার সহায়তায় সে গেইন হয়, তাহলে আপনার লসটা কোথায়? অতএব আমরা আরেকজন জেনারেশনকে, একটা দুইটা 10টা 5টা মানুষকে এইভাবে আমরা সহায়তা করব। ইয়াং ছেলে মেয়ে যাই হোক না কেন, যেই হোক না কেন, আপনার কাছের দূরে যাই হোক না কেন, আমরা সহায়তা করব তাকে গেইন হওয়ার জন্য। কখনোই হিংসা করা যাবে না। আপনি তাদের মধ্যে বেঁচে থাকবেন, আপনি যতদিন ও বেঁচে থাকবে, যতদিন ও বেঁচে থাকবে ততদিন আপনি তার মাধ্যমে বেঁচে থাকবেন। আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না। যতদিন সে, আপনি হয়তো একসময় চলে যাবেন, 10 বছর 20 বছর 30 বছর পরেও সে স্মরণ করবে ওই ব্যক্তিটার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। সে যদি না থাকতো হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। এতে আপনার আপনার হয়তো একটা কথা, আপনার একটা অনুপ্রেরণা, আপনার একটা হয়তো বা ফোন কল, এটাই হতে থাকে এই জায়গায় নিয়ে যেতে পারবে। আর আপনাকে তার তার মধ্যেই আপনি বেঁচে থাকবেন, মৃত্যুর পরেও আপনি বেঁচে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমরা সবাই সবাইকে সহায়তা করব, এই সুন্দর পৃথিবীটাকে আমরা সুখের পৃথিবী, শান্তির পৃথিবী করে তুলব, এই আশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।